চ্যানেল আয়ুষ রানী লাইফস্টাইল। তো গাইস আমরা রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে তো আমি কালকে বললাম কোথায় যাবো কী কী। তো আমরা রেডি হয়ে নিয়েছি, আয়ুষও রেডি হয়ে নিয়েছি, আয়ুষ রেডি হয়ে আসছে, দেন তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমরা চলে এসেছি পাখিরহাট। এখান থেকে আর কিছুক্ষণ হাঁটলেই স্যার দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে। আর দেখো তোমরা এখানকার ফুলগুলো কত সুন্দর। পাশে বসতে চায় গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে। এই তো আমরা বাসে উঠেই পড়েছি সব স্টুডেন্ট। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ছোট্ট একটা পিকনিক করতে আমাদেরই একটা স্টুডেন্টদের বাড়িতে। আর তোমাদের কার কার এই প্রবলেমটা হয় আমাকে একটু কমেন্টে বলো, যে বাসে উঠলে খুব শরীর খারাপ করে। বেশি ভালো বাসা করো না, গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। তো আমরা পৌঁছে গেছি তার বাড়ির সামনে, যার বাড়িতে আমরা পিকনিক করব। আমরা ওদের বাড়িতে এসে পড়েছি। এসে ফ্রেশ হতে না হতেই কাকিমা আমাদেরকে দিয়ে দিয়েছে গরম গরম চা। এখানে সবাই আমরা চা খাচ্ছিলাম আর এনজয় করতে। এখানে আমাদের সব স্টুডেন্টরা ছিল। আর এই যে ওনার মুখ এত ভার কেন জানি না, উনি সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের দুজনকে দায়িত্ব সহকারে এনেছে। তার জন্য ওনার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। লেগে আছে গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা, তুমি কেন। তার কিছুক্ষণ পর উনি আমার জন্য উপর থেকে আনলেন চিকেন পকোড়া। উপরে চিকেন পকোড়া ভাজা হচ্ছিল। আমার যেহেতু শরীর খারাপ ছিল তাই আমি আর উপরে যাইনি। কিছুক্ষণ পর উপরে এসে দেখি এখানে রান্নার কিছু স্টুডেন্টরা মিলে রান্নার সাহায্য করছে, বক্স চলছে, সবাই নাচ গান করছে। আর আমি একপাশে বসে আছি। আর এই যে একটা পাগল, এই স্টেপটা আমার খুব সুন্দর লেগেছিল। ইনি খালি একটাই কাজ করছেন, আমাকে হাসাচ্ছেন। আর এখানে সবাই মিলে মানে কাটাকাটি করতে করতে ডান্সও করছিল। আর এনার কথা তো আপনাকে বললামই। তারপর নাচ গান শেষ করে আমরা বসে পড়েছিলাম খেতে। আমাদের সব মেয়েদের খাওয়া হয়ে গেছিল। তারপর সব ছেলেরা মিলে বসে গেছিল খেতে। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে তুমি শুধু। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে শুনি স্যার তো রওনা দিয়ে দিয়েছে। এবার আমাদের রওনা দেওয়ার পালা। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম নিজের নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের পিকনিকের জন্য আমাদের ক্লাসের একটা বক্স আনা হয়েছিল, যেটা সারা রাস্তা ইনি নিয়ে যাচ্ছিলেন। আমি পেছনে ছিলাম, তাই আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। আর একটা জিনিস ওনার মধ্যে আমি দেখি, কোথাও আমাকে নিয়ে গেলে হাত ধরে ধৈর্য সহকারে আমাকে নিয়ে যায়। আমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা। এখান থেকে আর কিছুক্ষণ হাঁটলেই আমরা বাস ধরবো। আর ইনি এখনো এই বক্সটা নিয়ে হাঁটছেন। আমরা এখানে পৌঁছে গেছিলাম। আমাদের কিছু স্টুডেন্ট এখনো আসেনি, ওরা আসছে। আমরা দাঁড়িয়েছিলাম ওদের জন্য। এই তো ওরাও এসে পড়েছে। আমরা এবার বাসে উঠবো যে যার বাড়ি যাওয়ার জন্য। আমি তো বাসে উঠেই গেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিল। যার জন্য আমি ওনাকে বলি যে আমি আর বাসে করে যেতে পারবো না। উনি আমাকে 3টে অটো চেঞ্জ করে করে নিয়ে গেছিলেন।
এই যে এটা হলো প্রথম অটো, যেটাতে আমরা উঠে 4B-তে নেমেছিলাম। আর 4B থেকে আরেকটা অটো ধরে আমরা ওখান থেকে গেছিলাম খান্না, আর খান্না থেকে আমরা গেছিলাম বিকে পাল। এই খোলা আকাশে আশা করি এই জায়গাটা তো সবাই চেনো, যারা যারা চেনো কমেন্ট বক্সে আমাকে বলো। এনার কাঁধে আমার বোন আর ইনি আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তারপরে কিছুক্ষণ পর দেখি আমার বোন উঠে আমাদের দিকে তাকিয়ে হাসছে। এনার ওপর থেকে আজকে অনেক ধকল গেছে, ভোরবেলায় ওঠা, আমাদের দুজনকে দায়িত্ব করে নিয়ে যাওয়া নিয়ে আসা। তো আমরা বিকে পালে চলে এসেছি, এবার এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব বাড়ি। আসার পথে টুকটাক কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যেটি আমার ডেলিকার রুটিন। এই তো বাড়ি পৌঁছেও গেছি। আজকে বলবে কালকে দেখা। এই যে ইনি চলে যাচ্ছেন এখন বাড়ি। আমি টাটা করছি, এনার দেখার কোনো ইচ্ছা নেই। ইনি আমার মায়ের সাথে এই কথা বলে যাচ্ছে তো বলে যাচ্ছে। আর ডেলিকার আমার রুটিন হলো উনি যাওয়ার সময় আমার ফোন হেঁটে একটা করে কিস করে, ওটাও আমি ব্লগে ক্যাপচার করলাম। এবার আমি ফ্রেশ হয়ে একটা মাজা খাচ্ছিলাম বসে। আর আমি ঘুরতে গিয়ে এই যে একে প্রচুর মিস করছিলাম, এ আমাকে তাই একটা চুমু দিল। কিছুক্ষণ পর উনি ফোন করে বলেন উনি বাড়ি পৌঁছে গেছেন। তারপর আমি যেহেতু ফ্রেশ হয়েই নিয়েছিলাম, তো আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আমি তাই মাকে বললাম যে তুমি ভাত দিয়ে দাও। ভালোবাসা করো না। আমি তো দুপুরে ওখানে চিকেন খেয়েছিলাম, বাড়ি এসে দেখি মাও চিকেন করেছে আর পাঁপড় ভাজা, যেটা আমার অল টাইম ফেভারেট। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কোনোদিন একটু ভাত আর তার সাথে একটুখানি আলু, যেহেতু আমি আলু খেতে প্রচুর পছন্দ করি, একটুখানি আলু আর তার সাথে একটুখানি চিকেনের পিস আর তার সাথে একটা পাঁপড়, একবার মুখে ভালোভাবে খেয়ে দেখো, প্রচুর সুন্দর লাগে খেতে। জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। রান্নাটা তো আমার খুব ভালো লেগেছিল। এবার খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মনে আর এই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে আমাকে বলো কার কার এই প্রবলেমটা আছে। তো বাই গাইস, দেখা হচ্ছে আবার নতুন নিউ একটা ব্লগের সাথে। আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।